আল্লাহ নবী বলেছেন হুসাইন কারবালার মাঠটা তুমি কেমনে চিনবা? আল্লাহ নবী বলেন হুসাইন যেই মাঠের মধ্যে গেলে তোমার ঘোড়ার পা ডেবে যাবে, যেই মাঠের মধ্যে গেলে হায় হায় বাতাসের সাথে হায় হায় শব্দ পাবে, যেই মাঠের মধ্যে গেলে গাছের মধ্যে খুব দিলে রক্ত বের হবে, হুসাইন তুমি চিন্তিত হও না, তুমি ধৈর্য হারা হও না, ওই মাঠটার নাম হলো কারবালা। ওইখানে তোমাকে আমার একদল আবদ্ধ উম্মতেরা তোমাকে শহীদ করবে। হুসাইন তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, আমি নবী তোমার সাথে কারবালার জমিনে থাকবো। ভাইরা আমার, চলে গেলাম কারবালার ময়দানে। 7ই মুহররম, আস্তে আস্তে 7ই মুহররম যখন আসলেন, ঘটনা শুরু হয়ে গেল। ইমাম হুসাইন যখন তিনি পানির জন্য যখন ফুরাতের পারে গেলেন, যে দেখে ফুরাতের পারে 22,000 সৈন্য, কয় হাজার, আরো জোরে বলুন কয় হাজার। কারণ কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের লোকেরা জানে ইমাম হুসাইন এই রাস্তা দিয়ে আসবে, আসার পরে সেই রাস্তা দিয়ে যাবে, তারা 22,000 সৈন্য দিয়া পানি বন্ধ করে দিল। ইমাম হুসাইন বুঝতে পারলেন, ইমাম হুসাইনের কাছে খবর পাঠাইল, হুসাইন আপনাকে চতুর্দিকে ঘেরাও করা হয়েছে, আপনি যাইতে পারবেন না। যদি আপনি ইয়াজিদের কাছে বায়াত হন, ইয়াজিদকে আপনি খলিফা হিসেবে মানেন, তাহলে আপনার মুক্তি আছে, না হলে আপনার মুক্তি নাই। ইমাম হুসাইন ডাক দেয়া করে, ইয়াজিদের সৈন্যরা আল্লাহর নবীর গোলামেরা জীবন দিতে জানে, তবু তারা ঈমান দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। ইমাম হুসাইন বলে, কি বলো? আমি তো ইয়াজিদকে মানলে তো মদিনায় আমি মানতাম, আমি মদিনায় তো মানি নাই, মক্কা আসলাম, আমাকে তো 22,000 12,000 চিঠি দেওয়া হলো, এখন তোমরা এইভাবে কথা বলতেছো কেন? কয় তুমি চিঠি পাইছো মুসলিমের, মুসলিমকে তো আমরা মেরে ফেলেছি। আল্লাহু আকবার বলেন না। হায় হায়, ইমাম হুসাইন বলে, কি বলো? মুসলিম আমাকে চিঠি দিল আসার জন্য। চিঠি দেওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা দিয়েছে ইয়াজিদের পক্ষ থেকে, হে কুফার মানুষ, যদি আজকে থেকে হুসাইনের পক্ষে কেউ থাকো, তোমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, তোমাদের সন্তানদেরকে ধরে ধরে নিয়ে ওই গভর্নর হাউসের সেন্ট্রাল জেলে বন্দী করা হবে, তোমাদেরকে মেরে ফেলা হবে। আর যদি তোমরা হুসাইনের পক্ষ ছেড়ে দিয়ে ইয়াজিদের পক্ষে আসো, তোমাদেরকে কিছু করা হবে না, উল্টা তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে ওই দুনিয়ার পুরস্কারের লোভে যারা এতদিন মুখে মুখে হুসাইন হুসাইন বলছে, তারা কি করেছে? দুনিয়ার লোভ পাইয়া হুসাইনের সঙ্গ ছেড়ে দিয়েছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন তাহলে আর যাওয়ার কোন সূত্র এখন বলতেছে, তাহলে আমাকে একটা কাজ করো। ইমাম হুসাইন বলে, না, আমি কখনো আমার জীবন থাকতে আমি ইয়াজিদকে খলিফা মানতে পারবো। আরো আসতে বলেন, পারবো। ইমাম হুসাইন দেখে বলে, ইয়াজিদের বাহিনীরা, আমি যুদ্ধ চাই না, যুদ্ধের উদ্দেশ্যে আসি নাই। যদি আমি যুদ্ধের উদ্দেশ্যে আসতাম, আমি যুদ্ধের শিশু নিয়ে আসার দরকার ছিল না, আমি মহিলাদেরকে নিয়ে আসার দরকার ছিল না। আমাকে চিঠি দিয়েছে, আমি কুফায় আসলে হাজার হাজার মানুষ আমার কাছে বায়াত হবে, আর তোমরা আমার রাস্তা অবরুদ্ধ করে দিয়েছ, আমার জীবন যাবে, আমি ইয়াজিদকে মানতে পারবো না। তবে আমি তোমাদেরকে 3টা শর্ত দিই, তোমরা মানো কিনা বলো। কি শর্ত? আমাকে আবার মদিনায় ফিরে যেতে দাও, না হলে আমাকে ইসলামের কোন রাষ্ট্রে চলে যেতে দাও, না হলে আমাকে ছেড়ে দাও। না, ছাড়া যাবে না, তুমি যতক্ষণ পর্যন্ত ইয়াজিদ না মানবা ততক্ষণ আর তোমাকে ছাড়া যাবে না। ইমাম হুসাইন কয়, কথা দিলাম যুদ্ধ হবে, ইমাম হুসাইন কারবালার জমিনে রক্ত দিবে, তবু অন্যায়ের কাছে মাথা নত করবে না। ইমাম হুসাইন বুঝতে পারলেন ঘটনা ঘটে গেছে, চক্রান্ত বড় কঠিন। উনি 7ই মুহররম, খেয়াল করবেন, উনি যখন কারবালার জমিনে গেলেন, বলতেছে, এ আমার আহলে বাইত সাথীরা, তোমরা তাবু গাড়াও, আমরা আর মদিনায় ফিরে যেতে পারবো না, আমাদেরকে বন্দী করা হয়েছে, তোমরা তাবু গাড়াও। ইমাম হুসাইন আহলে বাইতের লোকেরা তাবু গাড়াইলেন, বললেন, মহিলারা তোমরা তাড়াতাড়ি করে পর্দার ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ। আজকে আমার বহু মা বোনেরা আছে এই বাজারে এমন ভাবে চলে যে তাদের দিকে তাকাইলেও লজ্জা লাগে। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান মা বোনেরা, আপনি বাজার করবেন, আপনার স্বামী বিদেশে, হ্যাঁ আসুন না, আপনি তো মুসলমান, মরতে হবে, আপনি তো মা ফাতেমার জাতি, তাহলে আপনাকে আব্রু ঠিক করে, পর্দা ঠিক করে বাজারে আসতে হবে। কথা বলেন ঠিক কি না? যদি প্রয়োজন হয়। কিন্তু আজকে তো আমরা
মহিলারা আবিলাসে বাজারে আসে, কথা বলে ঠিক কিনা? পুরুষেরা ঘরে বসে থাকে আর মহিলারা বাজারে আসে, একটা মালের 10 বার খোলা, কথা বল ঠিক কিনা? যে আগের থেকে বেকা জাতি, কথা বলেন ঠিক না বেশি? ইমাম হুসাইন বললেন তাবু গাড়ানো হলো। ইমাম হুসাইন বললেন, এই আমার আহলে বাইতের মহিলা কারা কারা আছে, আমার বিবি সহ মেয়ে সহ তোমরা পর্দার ভিতরে চলে যাও, তোমাদের সাথে কোনো কথা নেই, তোমরা ইবাদত বندگی করো, খাবার যা আছে খাও, বাকিটা আমি হুসাইন দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আহলে বাইতের 72 জন সাথীদেরকে ডেকে বলে, রে আমার সাথীরা, তোমাদের সাথে ইয়াজিদের কোনো দুশমনী নাই, তোমরা মদিনায় ফিরে যাও, আমি হুসাইন একাই যুদ্ধ করব, কারণ আমার সঙ্গ হলো ইয়াজিদের তর্ক, ইয়াজিদের দ্বন্দ্ব। ইয়াজিদ শুধু চায় আমি তাকে খলিফা মানার জন্য, তার কাছে বায়াত নেওয়ার জন্য। আমার জীবন চলে যাবে, আমি আমার যুদ্ধ করতে করতে জীবন দিয়ে দিব, তবু আমি ইয়াজিদের কাছে মাথা নত করবো না। ইয়াজিদের লোকেরা আমাকে শত্রু ভাবে, তোমাদেরকে না। তোমরা চলে যাও মদিনায়, নিরাপদে চলে যাও, আমার নানারে যাইয়া আমি হুসাইনের সালামটা দিয়া দিয়া। আহলে বাইতের সদস্যরা চোখের পানি ছেড়ে দিলেন, দেখে বলে, হুসাইন কি বলেন, আপনাকে ছেড়ে চলে যাব? কাল কিয়ামতের ময়দানে যদি রহমাতুল লিল আলামিন আল্লাহর আদালতে যদি জিজ্ঞাসা করে, রে আমার সাহাবীরা, উম্মতরা, আহলে বাইতেরা, তোমরা কিভাবে আমার হুসাইন একা রাইকা কারবালার ময়দান থেকে চলে আসছো? কারণ আপনারা থাকলে তো যুদ্ধ করতে হবে, শহীদ হতে হবে, চলে গেলে কোনো যুদ্ধ হবে না। আমার নবী যদি জিজ্ঞাসা করে কাল হাসরের ময়দানে, রে আহলে বাইতের সদস্যরা, আমার হুসাইনকে রাইকা তোমরা কেন চলে আসনা? আমরা কি জবাব দেব আল্লাহর নবীর দরবারে? হুসাইন, আমরাও আপনার কদমে থাকব, এই কারবালার জমিনে নানা আপনার মায়ের সঠিক ইসলামের জন্য জীবন কোরবান করে দেব, তবু আমরা ইয়াজিদের কাছে মাথা নত করব না। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি, বলেন কারবালা, আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। ওরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলেন মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা? কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আইল কারবালায়, সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আইল কারবালায়, ওরে তার দলেরা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা, বলেন কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা। ওরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায় রে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা মাওরারি জিও গোরারি, মানুষ মরল সারি সারিও, ওরে কাছে মেরে লইয়া কান্দে বিবি সখী গায়, বলেন কাছে মেরে লাশ লইয়া কান্দে বিবি সখী গায়, কারবালা আর বিচ্ছেদের জ্বালায় আমরা সইতে পারি না। ওরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায় রে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের
বিচ্ছেদের জ্বালা গো আমরা ইমাম হোসেন যখন শহীদ হইয়া যায় রওজা পাকে কান্দে নবী মুস্তাফা ইমাম হোসেন যখন শহীদ হইয়া যায় রওজা পাকে কান্দে নবী মুস্তাফা ওরে জান্নাতে লুটিয়া কান্দে আলী ও ফাতেমায় বলেন জান্নাতে লুটিয়া কান্দে আলী ও ফাতেমায় কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা ওরে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা বলেন মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা তার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। আমার ছোটবাজারে বাবা কবির মনোযোগ যখন 10 মুহররম যুদ্ধ শুরু হলো কি শুরু হলো আল্লাহ নবীর নাতি হুসাইন যখন মক্কা থেকে কুফায় আসতেছিলেন পথের মধ্যে 3 জন ব্যক্তির সাথে দেখা হলো একজনের নাম হলো ওহাব কালবি এখনি আরেকটা হলো ওহাব কালবির মা আরেকজন হলো ওহাব কালবির স্ত্রী পথের মধ্যে দেখা আপনি কে গো এত সুন্দর লাগে এত সুন্দর চেহারা তো আমাদের এলাকায় দেখি নাই হুসাইনের সাথে অনেকক্ষণ কথা হলো আমি অন্য কেউ না আমি নবীজির নাতি ইমাম হুসাইন ওহাব কালবির মা ওহাব কালবি এবং তার স্ত্রী ওহাব কালবি বিয়ে করেছে মাত্র 17 দিন হয়েছে কয়দিন ধরে বলেন কয়দিন তারা ছিল খ্রিস্টান কি ছিল খ্রিস্টান এখন ইমাম হুসাইনকে দেখলেন তো কোথায় যান আমরা তো কোথায় যাই তো তাহলে আমাদেরকে মুসলমান বানায় নেন তো বলুন সুবহানাল্লাহ ওহাব কালবির আম্মা মুসলমান হয়ে গেল ওহাব কালবি মুসলমান হইল তার স্ত্রীও মুসলমান হইল এবার তাদেরকে নিয়ে যখন রওনা দিয়েছেন কারবালার ময়দানে যখন গেছেন যুদ্ধ যখন শুরু হয় ওহাব কালবি সর্বপ্রথম হাত উঠায় হুসাইন আপনি যদি অনুমতি দেন আপনার পক্ষে আমি ওহাব কালবি প্রথম যুদ্ধের ময়দানে যাইব ইমাম হুসাইন কয় ওহাব কালবি রে আমি অনুমতি দিলাম তোমার মার থেকে অনুমতি নিয়ে আসো মার কাছে যায় কয় মা ইয়াজিদ বাহিনী তো হুসাইনকে বন্দী করে পালাইছে মাগো যুদ্ধের ঘোষণা হয়েছে আমার মনটা চায় আমার জীবন থাকবে আমি তাদেরকে কতল করব হত্যা করব হুসাইনের জন্য আপনি মা কি বলেন কইরে ও আমার সন্তান ওহাব কালবি আমি মা অনুমতি দিয়ে দিলাম তুমি হুসাইনের কদমে তোমার জীবনটা কোরবানি করে দাও কারণ এই হুসাইন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না হুসাইনের কাছে বললেন হুসাইন গো আমার মা অনুমতি দিয়েছে তাহলে তোমার স্ত্রীর থেকে অনুমতি নিয়ে আসো কারণ মাত্র 17 দিনের নতুন স্ত্রী তোমার স্ত্রী অনুমতি নাও দিতে পারে ইমাম হুসাইন যখন এই কথা বললেন ওহাব কালবি তার স্ত্রীর কাছে স্ত্রী রে 17 দিন বিয়ে হইল স্বামী স্ত্রীর ভালোবাসা হয়েছে স্ত্রী রে আমার মন চাই হুসাইনের পক্ষে কারবালায় যুদ্ধ করতাম তুমি কি বলো ওই স্বামীরে মুসলমান হইলাম ইমাম হুসাইন নবীর কলিজার টুকরা নবীরে 12 না বাসতে তো জান্নাত পাওয়া যাবে না হুসাইনকে 12 না বাসতে জান্নাতে যাওয়া যাবে না আমি অনুমতি দিয়া দিলাম ওহাব কালবি সর্বপ্রথম ওই কারবালার ময়দানে যুদ্ধে যায়া বহু ইয়াজিদি সৈন্যদেরকে তাই মেরে ফেললো একটা দুষ্ট ওই নবীর অবাধ্য উম্মত একটা ওই ইয়াজিদের সৈন্য পিছন দিয়া এমন ভাবে একটা কূপ মারছে গো ওহাব কালবির দেহ থেকে কল্লাটা জমিনে পড়ে গেছে ইয়াজিদের একটা সৈন্য এই ওহাব কালবির মাথা মুবারকটা মাথাটা কল্লাটা ইডা দিয়া এই দূর থেকে ইডা দিয়া ওই তার মার কাছে পাঠাইছে কয় নাও ফুলারে যে যুদ্ধের মাঠে পাঠাইছ নাও ফুলার কল্লাটা দিয়ে দিলাম ওই ওহাব কালবির মা উল্টা কল্লাটা তাদের দিকে আবার চিরা ফালাইছে আল্লাহু আকবার দেখেন কেমন মা ওহাব কালবির মা
কল্লাটা যখন হুসাইনের সৈন্যরা যখন ইটা দিয়া যখন হুসাইনের কাফেলা ফালায় এই হক কালবির মা পুরারে ফালাইছে যুদ্ধে ন কল্লা দিলাম ইমাম হুসাইনের তাবু থেকে ওয়াহাব কালবির মা উল্টা ছেলের কল্লা ইটা দিয়া কয় নাও যেটা দিয়ে দিছি দান করে দিছি এটা আর চাই না করে বলো সুবহানাল্লাহ কেমন কোরআন ছিল আল্লাহু আকবার চিৎকার দিয়ে আল্লাহু আকবার কেমন মা বলতেছে যেটা আল্লাহর রাস্তায় দান করে দে এটা পূর্ণ আর চাই না না আমার সন্তানকে হুসাইনের প্রেমে কুরবান করে দিলাম এবার কারাবালা যুদ্ধ শুরু হলো ইমাম কাসেম গেলেন যুদ্ধে অনেকগুলো সৈন্যকে মেরে উনিও শহীদ হয়ে গেলেন ইমাম আলী আকবর ইমাম হুসাইনের ছেলে আবার আব্বা জানার কাছে এসে আব্বা হুসাইন আমার অনুমতি দেন আমিও যুদ্ধের ময়দানে যাব ইমাম হুসাইন কয় আলী আকবর তুমি যুদ্ধের ময়দানে যাও না তুমি তোমার মার খেদমত করো আব্বা জান আমার ভাই ইমাম কাসেম শহীদ হয়ে গেছে ওয়াহাব কালবি শহীদ হয়ে গেছে আব্বা আমার শাহাদাতের লিপ্সা লাগে গেছে আমারে বাধা দিবেন না আমারে অনুমতি দেন আমিও যুদ্ধের ময়দানে যাইয়া নবীর পক্ষে জীবন দিয়া দেব ইমাম হুসাইন আলী আকবরকে যখন অনুমতি দিলেন আলী আকবর যুদ্ধের ময়দানে যায় ইমাম হুসাইন পিছনে পিছনে যায় ডাক দিয়ে আলী আকবর একটু দাঁড়াও আলী আকবর পিছনে ফেলে দেখে হুসাইন ডাকতেছে বাবা আপনি আমার যুদ্ধের জন্য অনুমতি দিলেন আবার আমারে কেন ডাক দিলেন ইমাম হুসাইন ডাক দিয়া কয় আলী আকবর রে তোমার যদি আলী আকবরের মতো একটা সন্তান থাকতো তুমি কখনো তার যুদ্ধে যাইতে দিতে না কারণ তুমি আলী আকবরের চেহারাটা ছিল প্রায় নবীজির চেহারা মুবারকের মতো মদিনার বহু সাহাবীরা তোমারে দেইখা আমার নানা দেখার স্বাদ মিঠাইতো ইমাম হুসাইন বললেন আয় আলী আকবর রে তোমার যদি আলী আকবরের মতো একটা ছেলে থাকতো কখনো কারবালায় যাইতে দিত না এই জন্য আমি ডাক দিয়ে তোমার চেহারাটা আবার দেখলাম ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গেলেন শহীদ হয়ে গেলেন সকালবেলা পানি নাই তাবু পানি শেষ হয়ে গেছে শহর বানু ডাক দিয়ে কয় স্বামী স্বামী গো ঘরে তো এক ফোঁটা পানিও নাই আপনি জান না আমার আলিয়াস দত্ত পানির জন্য জীবন দিয়া দিতেছে আমার স্তরের দুধ শুকিয়ে গেছে আমার জিহ্বাটাও তো শুকিয়ে গেছে জান না আপনার জন্য না আমি শহর বানানোর জন্য না আমার ছোট্ট আলিয়াস দত্তের জন্য একটু পানি নিয়ে আসতে পারবেন নি ইমাম হুসাইন একে বলে শহর বানু আমার মন সাক্ষী দেয় তারা মনে হয় আমার আলী আসগরে তো একটু পানি দিবে এমন সময় দেখা যায় হযরত ইমাম হুসাইন লক্ষ্য করে দেখলেন ইমাম আলী আকবর আবার যুদ্ধের ময়দান থেকে তাবুর দিকে আসতেছে ইমাম হুসাইন দৌড়ে বের হয়ে আলী আকবর যুদ্ধে যায় কেন ফিরে আসলা কয় বাবা অন্য কোনো কিছুর জন্য ফিরছি না একটা জিনিস চাই দিদি কয়েকটি আব্বা চায়া দেখেন যুদ্ধ করতে করতে আমি আলী আকবরের জিহ্বাটা শুকিয়ে গেছে বাবা যদি পারে আমার এক ফোঁটা পানি দেন আমার জিহ্বাটা শুকিয়ে গেছে আমি জিহ্বাটা একটু ভিজাইতে চাই ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে আলী আকবর রে আমি কোত্থেকে পানি দেব তবে রে আলী আকবর শুনে নাও আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানে চলে যেতেন দূর দূরান্তে অনেক জায়গায় চলে যেতেন আমাদের ঘরে যখন কোনো খাবার থাকতো না পানি থাকতো না পানির জন্য যখন আমি হুসাইনের কলিজা ছটফট করতো আমরা চলে যাইতাম নানা ভাই রহমাতুল্লিল আলামিনের কাছে ওইখানে যাইয়া পানি না পাইলে রহমাতুল্লিল আলামিনের জিহ্বা মোবারকটা বাহির করে দিত আমরা আমার নানা রহমাতুল্লিল আলামিনের জিহ্বাটা আমাদের মুখের মধ্যে নিয়ে জান্নাতের পানি পাওয়া যাইত আকবর আকবর আজকে তো আমার তাবুর মধ্যে এক ফোঁটা পানিও নাই আসো আসো আমার জিহ্বাটা তোমার মুখে লাগাও আমার জিহ্বার মধ্যে একটু পানি পাইলে ওই পানিটা খায়া কলিজা ঠান্ডা করো ইমাম হুসাইন যখন আলী আকবরকে এই কথাটা বললেন আলী আকবর ইমাম হুসাইনের জিহ্বাটা যখন বাইরে করে দিলেন ইমাম আলী আকবর কলিজা ফাইটা যায় পানির জন্য
বাবার জিব্বাটা মুখে নিয়ে দেখে ওনারটা কি শুকনা, ইমাম হুসাইনেরটা আরো বেশি শুকায়া গেছে। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেটা। ওরে পশু পাখি খাইল কেউ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। শহর বানু ডেকে বলে, শহর বানু ডেকে কয়, শহর বানু ডেকে বলে আলী আকবর সাহেব মাসুর ছেলে, ছোট্ট শিশুর নাই কোনো অন্যায়। আল্লাহ বলেন না, শহর বানু ইমাম হুসাইনকে বলতেছে, হুসাইন ইমাম কাসিম শহীদ হয়ে গেল, আমার ছেলে ইমাম আলী আকবর শহীদ হয়ে গেল, দুধের শিশুটা শহীদ হবে, আমি মা তো সহ্য করতে পারবো না। জোরে বলেন পারবো না। হুসাইন আপনি একটু নিয়ে যান না, দেখেন না ইমাম হুসাইন আপনি যদি যান কারো না কারো মায়া লাগে তো আপনাকে, আপনাকে না আলী আসগরকে তো এক ফোঁটা পানি দিতে পারবে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন কয় না রে শহর বানু, মনে হয় পানি পাবো না, তবু যেহেতু তুমি মা বলতেছো দাও আমারে আলী আসগরকে দাও, আমি একটু ফুরাত নদীর পারে যাবো। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম হুসাইন দুধের শিশু আলী আসগরকে ফুরাত নদীর পারে গেলেন। চেড়ে কি বলে রে আজিদের সৈন্যরা, তোদের মধ্যে কি একজন মুসলমান নাই? এক ফোঁটা পানি আমারে না আমার আলী আসগরের গলায় পৌঁছাইবি। ইমাম আলী হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরকে নিয়ে যখন দাঁড়াইলেন, কেউ পানি দেয় না, হঠাৎ করে তিন মাথাওয়ালা একটা তীর, কিতাবের মধ্যে আছে, মেদায়া ও নেহার মধ্যে আছে, তিন মাথাওয়ালা, তিন মাথা ওই যে আপনার বর্ষির কাটার মতো তীরের কাটাগুলো থাকে উল্টা, তিন মাথাওয়ালা একটা তীর এসা ইমাম আলী আসগরের গলার মধ্যে ঢুকে গেছে। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয় শহর বানু রে তাদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট্ট শিশুর নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান, চায়া একটু পানি চান। আসগর মরল পানির পিপাসায়, আসগর মরল পানির পিপাসায়। আমার ইমাম হুসাইন কোলে নিয়ে বলতেছে এই পানি পশুতে খায়, এই পানি পাখিতে খায়, পানি সৃষ্টি নানার উসিলায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। আমার নবীরে যদি, আমার নানারে যদি আল্লাহ না বানাইতো, এই ফুরাত নদীর পানিও হইতো না। আমি আমার নবীর নাতি হুসাইন, আমার দুধের শিশুটা পানির জন্য ছটফট করে, একটু পানি দাও না। দুষ্ট ইয়াজিদের লোকেরা কত বড় নির্দয়া, কত বড় পাষাণ, ছোট্ট দুধের শিশুটাকে এমন ভাবে লক্ষ্য করে তীর মারলো, তিন কাটাওয়ালা একটা তীর ইমাম আলী আসগরের গলার মধ্যে ঢুকে গেছে, রক্তগুলি ঠিক করে জমিয়ে পড়া শুরু হয়ে গেছে। ইমাম হুসাইন হাতে যখন নিলেন, লাল রক্ত, গরম রক্ত, পাড়ার কোলে সন্তানের রক্ত নিয়ে এইভাবে চাপ দিয়ে ধইরা দৌড়াইয়া ডাক দিয়ে বলে এ শহর বানু, খুলো খুলো তাবুর দরজা খুলো, দেখো আমার আলী আসগরকে জনমের মতো পানি খাওয়াই দিয়েছে। সুবহানাল্লাহ। শিক্ষা দিবেন আল্লাহু আকবার। মা তো মনে করেছে বাবা তো পানি খাওয়াই আনছে, যেই মাত্র বাহির হয়ে দেখে সন্তান বাবার কোলে, তর তাজা সন্তান একেবারে তীর বিঘ্ন অবস্থায় ওনাকে নিয়ে হাজির। স্বামী এটা কি দেখলাম, ও স্বামী এটা কি করলেন, আপনার এই আপনার নানার উম্মতের এটা করলোটা কি? ইমাম হুসাইন বলে ও শহরবাসী তুমি চিন্তা করো না, আল্লাহর কসম আমি দেখেছি আমার আলী আসগর পানি ছাড়া শহীদ হয় নাই, আমি দেখেছি আমার আলী আসগর হাউজে কাউসারের পানি পান করতে করতে শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। কারণ এই ফুরাতের পানি আল্লাহ আমার আহলে বাইতের জন্য রাখে নাই। কেন রাখে নাই? কারণ এই ফুরাতের পানির মধ্যে ইয়াজিদের সন্তানদের পা লাগছে, এই অপবিত্র দেহ লাগছে, এই জন্য এই ফুরাতের পানি আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে হুজুর
খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ভারতবর্ষে আসলেন 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। হুজুর গরিবে নওয়াজ বলে, ওই দিন যদি আমি গরিবে নওয়াজ হাসান হুসাইনের বংশধর আওলাদ রাসূল, আমি গরিবে নওয়াজ যদি ওই দিন কারবালার জমিনে থাকতাম, আমার আঙ্গুল দিয়ে যদি কারবালার জমিনে মাঠের মধ্যে আমি যদি একটু ছিদ্র করে দিতাম, তাহলে জমজমের পানি যেভাবে উঠতেছিল এইভাবে আল্লাহর জান্নাতের পানি উঠতো। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। হুসাইন, আপনি তো ইচ্ছা করলে জান্নাতের পানি কয় না, আল্লাহ এই ফুরাতের পানি আর আমাদেরকে খাওয়াবে না, আল্লাহ আমাদের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করে দিয়েছে। চলে গেলেন ইমাম আলী আসগর, চলে গেলেন ইমাম আলী আকবর, চলে গেলেন ইমাম কাসেম, চলে গেলেন ওহাব কাবলি, চলে গেলেন আব্বাস হালান্দার। এবার হুসাইনের পালা। ইমাম হুসাইন দেখে বলে, বিবি রে, ও বিবি, আমার নানার পাখি মোবারকটা দাও, আমার বাবা জুলফিকারের তরোয়ালটা দাও, আমার চাচা হানজালার বল্লমটা আমার গায়ের মধ্যে পরায়া দাও। পরে যখন যুদ্ধের পোশাক পরলেন, এবার বোন জয়নবকে ডাক দিয়া বলে, জয়নব, চলে যাচ্ছি আমি যুদ্ধের ময়দানে, আর আমার সাথে তোমাদের দুনিয়ায় দেখা হবে না, তোমাদের সাথে আমার দেখা হবে জান্নাতে নবীর কদমে। নবীজির গোলামের, নবীজির গোলামের কোন চিন্তা নাই। বলেন চলো নবীজির জান্নাতে মদিনা, বলেন নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোন চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলেন চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরে যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, কোন জয়নবকে ডেকে বলে, জয়নব, আমি আর তাবুতে ফিরে আসবো না রে জয়নব, শাহাদাতের পেয়ালা পান করবো, দুনিয়াতে আমার সাথে আর তোমার দেখা হবে না রে জয়নব। শহর বানু জনমের মতো স্বামীকে চাই আমার, আর দুনিয়াতে স্বামীর চেহারা দেখবো না। ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, কোন জয়নবকে ডাক দিয়ে বলে, জয়নব, আমি হুসাইন যুদ্ধের ময়দানে যাই, যাওয়ার আগে 3টা ওসিয়ত তোমাকে করে যায়। আল্লাহু আকবার। কয়টা ওসিয়ত করছেন? 3টা ওসিয়ত। 1 নাম্বার, ইমাম জয়নুল আবদিন অসুস্থ ছিলেন। কি ছিলেন? অসুস্থতার কারণে উনি যুদ্ধে যাইতে পারেন নাই। উনি বলতেছেন, আব্বা অনুমতি দেন, আমি অসুস্থতা নিয়ে যুদ্ধে যাব। ইমাম হুসাইন কয়, না জয়নাল, তুমি যুদ্ধে যাইও না, নবীর বংশকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য তুমি জয়নালকে বাইচা থাকতে হবে। সুবহানাল্লাহ। আজকে হুজুর গৌসবাক আব্দুল কাদের জিলানী ইমাম জয়নুল আবদিন হুসাইনের বংশধর, বলে সুবহানাল্লাহ। হুজুর গরিবে নওয়াজ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসানি ওয়াল হুসাইনি সানজিরি, উনি এই ইমাম হুসাইনের বংশধর। হযরত শাহজালাল শাহপুরান ইমাম হুসাইনের বংশধর, বলে সুবহানাল্লাহ। আজকে আওলাদ রাসূল এই ইমাম জয়নুল আবদিন কারবালার জমিনে বেঁচে থাকার কারণে, ওনার বংশ থেকে আওলাদ রাসূলরা আসার কারণে আজকে সারা বিশ্বে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলামের ঢঙ্কা বাজতেছে। কথা বলেন ঠিক কিনা? ইমানে আওয়াজে বলেন ঠিক কিনা? ওই দিন যদি কারবালার জমিনে ইমাম জয়নুল আবদিনও শহীদ হয়ে যেতেন, তাহলে নবীর বংশে কোনো পুরুষ থাকতো না। ইমাম হুসাইন বললেন, জয়নাল তুমি যাইও না। বোন জয়নালকে বলে, বোন আমি চলে যাই, তবে তোমাকে কয়টা ওসিয়ত? বলুন কয়টা? ইমাম হুসাইন বলে, জয়নাল 1 নাম্বার ওসিয়ত, আমার জয়নালকে যতদিন বেঁচে থাকবে, আমার জয়নালকে তুমি দেখা রাখবা। আমার জয়নালের কেহ নাই, আমার জয়নালকে তুমি বোন দেখা রাখবা। 2 নাম্বার ওসিয়ত, কারবালার জমিনে আমি যখন মারা যাব, আমার সকিনা যখন শুনবে, আমার সকিনা যেন চুল ছিঁড়ে কান্না না করে, আমার সকিনা যাতে মাতম না করে, আমার সকিনা যাতে বুক না থারবায়। আজকে একদম হুসাইনের প্রেমিক বইলা ওই শিয়ারা যারা গায়ের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে, বলেন নাউজুবিল্লাহ। তারা দেখবেন এই যে হুসনি কাওয়ালে শিয়া যারা আছে, তারা নিজের শরীরের মধ্যে আঘাত করে। ইমাম হুসাইন নিষেধ করেছেন, হে জয়নব, আমার ইন্তেকালের পরে আমার সকিনাকে চুল ছিঁড়ে কান্না করতে দিবা না। আর 3 নাম্বার ওসিয়ত, আমার ইন্তেকালের পরে পৃথিবীর কোন রাজা বাদশার কাছে এই কারবালার বিচার দিও না।
যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, আমার নবীর কদমে যাইয়া কারবালার ইতিহাসের বর্ণনা দিয়া আমার নবীর কাছে বিচার দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে 121টা তীর ওনার দেহের মধ্যে লেগে গেছে রে বন্ধুরা। ইমাম হুসাইনকে 42টা আঘাত করেছে তরবারি দিয়া। 121টা তীর ওনার দেহের মধ্যে কেটে ফেলাইছে। 32টা বল্লমের আঘাত দিতে দিতে ইমাম হুসাইনের ঘোড়াটা দুর্বল হয়ে গেল। ইমাম হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন। এমন সময় সীমার বিন্দুষণ, ওই সীমত দুষ্ট ঘোড়া কাটা কুকুর ইমাম হুসাইনের বুকের মধ্যে উঠে বললেন, বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের বুকে উঠে বলে, হুসাইন আর তোমার বাহাদুরি নাই, বাহাদুরি শেষ, তোমার ঘোড়াও দুর্বল হয়ে গেছে, তুমিও জমিনের মধ্যে পড়ে গেছো। ইমাম হুসাইন তারপর হাসি দিয়া কয়, রে সীমার আওলাদ রাসূলেরা কখনো পরাজয় গ্রহণ করে না, তারা কখনো দুর্বল হয় না। দেহ দুর্বল দেখতে পারো, কিন্তু আমার ঈমানের তাজা শক্তি রয়েছে। আল্লাহু আকবার। এবার শিমর বলে, তোমার কল্লা আলাদা করা হবে। এবার ইমাম হুসাইন কয়, শিমর আমার মুখ থেকে নেমে যা, তুই এইখান দিয়ে ছুরি চালাইলে তোর ছুরি চলবে না, কারণ রহমাতুল লিল আলামিন আমার গলার মধ্যে চুমা খাইয়া আমার গলাটাকে পাথরের মতো শক্ত বানায়া দিয়েছে। আজকে তোমরা হাজরে আসওয়াদ চুমা খাওয়ার জন্য পাগল হয়ে যাও। আমার নবী একবার চুমা খাওয়ার কারণে দৈনিক লক্ষ লক্ষ মানুষ হাজরে আসওয়াদে চুমা খাইতে যায়, আর আমার হুসাইনকে আমার নবী দৈনিক সমস্ত দেহের মধ্যে চুমা খাইতে। এর দ্বারা বোঝা যায় হাজরে আসওয়াদ থেকে আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইনের দাম অনেক বেশি। ঠিক কি না বলে? ইমাম হুসাইন বলে, শিমর নেমে যাও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। কয় রাকাত? 2 রাকাত। জোরে বলেন না, কয় রাকাত? 2 রাকাত। শাহপুরের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী রাদিয়াল্লাহু আনহু উনি একটা কাসিদা লিখলেন, কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন না? ইমাম হুসাইন বলে, শিমর আমার গলা থেকে নেমে যা, বুক থেকে নেমে যা, বাবা আমাকে তুই কতল করতে পারবি না, আমার আত্মকল্যাণ আলাদা হবে না, তুই নেমে যা, আমার একটু নামাজের সুযোগ দে, নামাজ পড়লে তুই পিছন দিয়ে কুপতিস। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইনের বুক থেকে যখন শিমর নেমে গেল, ইমাম হুসাইন এই তীর নিয়া 121টা তীর নিয়া 42টা তলোয়ারের আঘাত নিয়া 32টা বল্লমের আঘাত খাইয়াও উনি নামাজ ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার তকবাদারের বাবারা, কারবালার প্রধান শিক্ষা হলো নামাজ। কারবালার শিক্ষা কি? নামাজ। সবাই তো বললেন না, রাগ করলেন? সবাই বলেন কারবালার শিক্ষা কি? নামাজ। বলেন কি? নামাজ। আপনি সারা রাত ইমাম হুসাইনের জন্য কাঁদলেন, কিন্তু ফজরের আযান দিলে মসজিদে ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ যায় না, তাহলে আপনি কি হুসাইনের প্রেমিক হতে পারবেন? ইমাম হুসাইন কারবালার জন্য কি শিক্ষা দিলেন? এই জন্য কারবালার শিক্ষা হলো নামাজ। ইমাম হুসাইন বলে, সীমা আমার কোল থেকে নেমে যা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে বলে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত দিয়ে বলেন, আয় আল্লাহ, সকলে জবান করে বলেন আল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহ, জবান করে বলেন আল্লাহ। ইমাম হুসাইন ডেকে বলে, আল্লাহ, আল্লাহ গো, তাকে দেখো আমার নানার অবাধ্য উম্মতের আমার দেহের মধ্যে 120টা তীর বসায়া দিল, আমার দেহের মধ্যে 42টা তরবারি দিয়ে কোপ দিল, আমার দেহের মধ্যে 32টা বল্লমের আঘাত বসায়া দিল। আল্লাহ, আমি কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার আগে আমি তোমার কাছে দরখাস্ত করে যাই, আমি হুসাইন এই রক্তের বিচার চাই। আল্লাহ গো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার জমিনে আমার নবীর উম্মতেরা যারা আমি হুসাইনকে ভালোবাসা তোমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সঠিক হালাল ব্যবসা করবে, আল্লাহ আমার রক্তের প্রতিটা ফোঁটার বিনিময়ে তুমি তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়া একবার আওয়াজ করে বলেন মারহাবা। কারবালার জমিনে ইমাম হুসাইন আমাদের জন্য জীবন দিলেন। এই জন্য কিতাবের মধ্যে আসছে, কাল হাসরের ময়দানে আদম নবী বলবে নাফসি, মুসা নবী বলবে নাফসি, ঈসা নবী বলবে নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি, শুধু আমার নবী বলবে ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি। ওই দিন আল্লাহর নবী ইমাম হুসাইনের রক্ত মাখা জামা মুবারক নিয়ে, এই বোতলের মধ্যে ইমাম হুসাইনের রক্ত নিয়ে আল্লাহর আদালতে বলবে, আল্লাহ আমার হুসাইনের রক্তের বিচার চাই, আমার উম্মতের মধ্যে নাফরমানেরা
দুনিয়ার নবী আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে, আল্লাহ আমার বিচার চাই। আল্লাহ বলবেন, বন্ধু আমি কি বিচার করব? আজকে আপনি হুসাইনের প্রেমিকদেরকে নিয়ে জান্নাতে চলে যান, আমি আল্লাহ নিষেধ করব না। জোরে বলুন সুবহান। আমার যোগ্যতারা বাবারা, তাহলে আমরা হুসাইনের ভালোবাসায়, ইমাম হুসাইনের প্রেমিক হয়ে, ইমাম হুসাইনের আদর্শ ধারণ করে, আল্লাহর নবীর সুন্নাত অনুসরণ করে আমরাও নবীর কদমে জান্নাতে থাকতে চাই কি চাই না? আরো আসতে বলেন, ইমানে আওয়াজে দুই হাত খেয়ে বলেন, সকলে জবান করে বলেন, এটা তাকবীর হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুহাদায়ে কারবালা। ইমাম হুসাইন দুনিয়া থেকে চলে গেলেন। ইমাম হুসাইনের শহীদের পর আরো অনেক ঘটনা। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন শুনলেন ইমাম হুসাইনের কল্লা মোবারক আলাদা হয়ে গেছে, উনি দেখতে যায় দেখলেন ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর হইয়া ইমাম হুসাইনের মাথা মোবারকটাকে পায়ের নিচে রাইখা লাঠি দিয়ে গুতাইতেছে। নাউজুবিল্লাহ। তখন যায়েদ ইবনে আরকাম তাকে বলে, হে বদমাশ, হে বদমাশ বেয়াদব, তুই করলি কি? যেই গলায় আমার নবীর চুমু খাইতেন, যেই ঠোঁটে আমার নবীর চুমু খাইতেন, তো এই ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো, আল্লাহ তোকে দুনিয়াতেও ছাড়বে না, আখিরাতেও ছাড়বে। দয়াল নবীজি বলতে চুমু খেতেন দিনে রাতে, বলেন দয়াল নবী যেই গলাতে চুমু খেতেন দিনে রাত, সেই গলাতে বিষের চুরি শিমরে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা। সবাই বলে, যাদের জবান আছে আপনাদের কাছে আমার দাবি, এই কথাটা বলার পর আমরা কিয়াম শরীফ দিয়ে আমরা মুনাজাত দিয়ে দিব। সবাই বলেন, কারবালার করুণ কাহিনী। এই সবাই বলেন, সবাই বলেন, কারবালার করুণ কাহিনী। নবীর আনন্দ শহীদ হইল, নবীর আনন্দ শহীদ করল নিষ্ঠুরে জিদায়। কারবালার করুণ কাহিনী বলো, কারবালার করুণ কাহিনী। মা ফাতেমার কান্নার রোলে বিশ্বভুবন হায় হায় করে, বিশ্বভুবন হায় হায়। মা ফাতেমার কান্নার রোলে বিশ্বভুবন হায় হায় করে, কান্দেন নবী ও কাতরে, কান্দেন নবী ও কাতরে, বসে রওয়া যায়। কারবালার করুণ কাহিনী বলেন, কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করল, নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুরে জিদায়। কারবালার করুণ